আসলাম নাটেশ্বর বৌদ্ধ মন্দির। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় টঙ্গিবাড়ি উপজেলা সোনারং ইউনিয়নের নাটেশ্বর গ্রামে 2013 সালে 10 একর বিশাল আকৃতির দেউলে প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়। সালে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সঙ্গে সংযুক্ত হয় চীনের সাংস্কৃতিক ও প্রত্নতত্ত্ব বিভাগের হুয়ান প্রাদেশিক ইনস্টিটিউট। এই দেউলে আবিষ্কৃত হয় অষ্টকোণাকৃতি স্তূপের অসাধারণ বাহু কোণ এবং অভ্যন্তরীণ অষ্টকোণাকৃতি স্তূপ, চ্যাপ্টার, মণ্ডপ ইত্যাদি। সদ্য আবিষ্কৃত প্রায় 4 মিটার প্রশস্ত সীমানা প্রাচীর বিশিষ্ট 2 জোড়া চতুষ্পদ বাংলাদেশের স্তূপের ইতিহাসে একটি অভিনব সংযোজন। আর্দ্রতাবোধক হিসেবে ভিত্তি দেয়ালে ঝামা ইটের ব্যবহার, চারদিকে স্তূপের স্থানিক পরিমিতি, বক্রাকৃতি, ভারসাম্য দেয়ালের প্রচলিত কাঠামো প্রভৃতি বাংলাদেশের স্থাপত্য ইতিহাসকে সমৃদ্ধ করবে। প্রায় 1000 বছর প্রাচীন ইট নির্মিত 2টি রাস্তার আবিষ্কার তৎকালীন রাস্তা নির্মাণ কৌশল, বসতি পরিকল্পনা ও বিন্যাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেউলের দক্ষিণ পূর্ব কোণে আবিষ্কৃত হচ্ছে ইট নির্মিত 2.75 মিটার প্রশস্ত আঁকাবাঁকা একটি বিশেষ দেয়াল। এই মুহূর্তে যা একটি বিস্ময়কর স্থাপত্যের আভাস দিচ্ছে। নাটেশ্বর প্রত্নস্থলে প্রায় 7 মিটার গভীরতায় 5টি নির্মাণযুগ বিক্রমপুর অঞ্চলে দীর্ঘ সময়ব্যাপী একটি সমৃদ্ধ সভ্যতার সাক্ষ্য বহন করে। ধারাবাহিক গবেষণা ও সম্ভাবনাপূর্ণ আবিষ্কার এই নির্মাণ যুগগুলোকে আলাদাভাবে চিহ্নিত করতে সহায়তা করবে। টঙ্গিবাড়ি নাটেশ্বর বৌদ্ধ নগরীতে সম্প্রতি প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় পিরামিড আকৃতির নান্দনিক বৌদ্ধ স্তূপ। এই বৌদ্ধ স্তূপের দেয়াল 64 সেন্টিমিটার উঁচু এবং প্রশস্ত প্রায় 3 মিটার। দেয়ালের বাইরের দিকে 4টি প্যানেলে বিভক্ত মনোরম নকশা করা হয়েছে। স্তূপটির কেন্দ্রের অংশটি মাটি দিয়ে ভরাট করা, যা নিরেট আকার ধারণ করেছে। এটি বাংলাদেশের প্রথম ব্যতিক্রম ও দুষ্প্রাপ্য পিরামিড আকৃতির নান্দনিক স্তূপ। এটি তৈরির সময়কাল ধরা হয়েছে 780 থেকে 950 সাল। আসলে স্তূপ মানে হচ্ছে সমাধি। বৌদ্ধ ধর্মে স্তূপ একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য। এই স্থাপত্যের মাধ্যমে গৌতম বুদ্ধ ও তার বৌদ্ধ ধর্মকে উপস্থাপন করা হয়। পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্মভূমি বিক্রমপুরে একটি অবস্থিত এবং এটি তার জন্মের আগের কৃতি। প্রাচীনকালে বিক্রমপুর সমৃদ্ধ একটি বৌদ্ধ সভ্যতা ছিল। সেই সভ্যতা শ্রীজ্ঞানের জন্ম ও বেড়ে ওঠা, যে কারণে অতীশ দীপঙ্করের জ্ঞান গরিমায় অভিভূত হয়ে তিব্বতের বৌদ্ধ ধর্ম রক্ষার জন্য চীনের রাজা তাকে আমন্ত্রণ জানান। তিনি চীনে ও তিব্বতে এখনও প্রচলিত। তার জীবনী গ্রন্থে উল্লেখিত নগর ও অট্টালিকার সঙ্গে নাটেশ্বরে আবিষ্কৃত বিশাল আকৃতির স্তূপে মিল পাওয়া যায়। তিব্বতীয় সাক্ষ্য অনুযায়ী অতীশ দীপঙ্কর প্রাচীন পূর্ব ভারতের অর্থাৎ বাংলার জাহলে একটি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেই নগরে হাজার হাজার ভবন ছিল এবং নগরের রাজপ্রাসাদটি সোনার অলঙ্করণে সাজানো ছিল। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন উদ্যোগে 2011 সালে প্রাচীন নিদর্শন ও
প্রত্নতাত্ত্বিক সম্পদ উদ্ধারে প্রত্নতত্ত্ব জরিপ ও খনন কাজ শুরু হয়। এতে রামপালে হাজার বছরের পুরাতন বৌদ্ধবিহার, বল্লালবাড়ি এলাকা সেন বংশের রাজবাড়ি ও টঙ্গিবাড়ি নাদেশ্বরে বৌদ্ধ মন্দির আবিষ্কৃত হয়। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর নূর আলম লেনিনের উদ্যোগে হাজার বছরের প্রাচীন বৌদ্ধনগরীর প্রত্নতাত্ত্বিক খনন কাজ তত্ত্বাবধান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ শফি মোস্তাফিজুর রহমান। নাটেশ্বর বৌদ্ধবিহারটি দেখার জন্য আসতে হবে প্রথম গুলিস্তান থেকে বাসে করে টঙ্গিবাড়ি উপজেলায় আসতে হবে। ওখান থেকে অটোতে করে নাটেশ্বর গ্রামে আসা যাবে। নাটেশ্বর গ্রামে আসার পরে এরকম পুরাকৃতি স্তূপ দেখা যাবে। এখানে আজকে পুরো এলাকাটাই ঘুরে দেখলাম। এটা অনেক প্রাচীন নিদর্শন, আমাদের সম্পদ। অগ্রসর বিক্রমপুরের উদ্যোগে এই খননের মাধ্যমে এই আবিষ্কার হয়েছে। আমি এখান থেকেই বিদায় নিচ্ছি।